আশিকের মাতা আমি মনসা জগতে জননী মাগো আশিকের মাতা আমি মনসা জগতে জননী মাগো আশিকের মাতা আমি জয় বিশ্বহরি পাতালেতে থাকি আমি পাতাল কুমারী মর্তধামে এসেছি আমি জয় বিশ্বহরি আমি মনসা জগতের জননী মাগো আশিকের মাতা একদিন গেছিলাম তোর কাছে একটি পুষ্পরাশাই তাই তো তুমি আমায় পুষ্পরা দিয়ে অপমান করে তার দেশে শেষ না না তোর মনের আশা আমি কিছুতেই আমি পূর্ণ হতে দেব না একে আমি দেখছি ওই তো চাঁদ তার ছেলেকে নিয়ে চলেছে উজানি নগরে বিবাহ দিতে তাই এই মনসা রূপ ধরে রেখে এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই চাঁদের কাছে যাবো আমি ভিক্ষে করতে দেখি সে চাঁদ কত দূরে গেছে সুসজ্জিত করে ফেলেছি শুধুমাত্র ব্রাহ্মণ মশাই এলেই স্থাপিত হব সে আমরা উচারি পথে কিন্তু ব্রাহ্মণ মশাইরা তো বিলম্ব হচ্ছে কিসের কারণ সদাগর মশাই আমি চলে এসেছি আপনি ব্রাহ্মণ হ্যাঁ এত বিলম্ব হচ্ছে কেন না বিলম্ব আমার নয় তো আমি অনেক আগে এসেছি কোথায় ছিলে আপনার তেলের উপর আরে তেলতলা নয় তিনতলা উপর হ্যাঁ যার জন্য দেরি কিন্তু লগ্ন মধ্যে আমাদের পৌঁছাতে হবে হ্যাঁ লগ্ন বইবে তবে বইবে না লগ্ন বয়ে যাবে না লগ্ন আমার পকেটে আরে পকেটে নয় পকেটে পকেটে তো পকেটে ঢুকলে কি করে আর বলো না পঞ্জিকায় লগ্ন লেখা ছিল মোবাইলে ক্যামেরা করে চির ফ্যাট করে পকেটে মোবাইল রেখেছি আমি ও তাই সেটা তো মোবাইলের থেকে ছবিটা থাকলো ওইটা ধরে লগ্ন আর কি থাকে ওইটা থেকে নমসূত্র করে দিব নমসূত্র তা নয় আমাদের লগ্ন মধ্যে পৌঁছাতে হবে আপনারা যখন চলে এসেছেন বাদ্যকারগণ চলে এসেছে একসঙ্গে আমরা ধাবিত হব সেই উজানি পথে তাই উচ্চার স্বরে সবাই বলো জয় শিব শম্ভু জয় মাতা ভবানী বাদ্যকারগণ শুরু করো বিয়ার বাজনা ধরে দেন কে তুমি ভিক্ষাঙ্গে দেই বলে আমার পথ মাঝে দাঁড়িয়েছে কে তুমি আমি এক যোগিনী বাবা গো যোগিনী আমার শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ ব্রাহ্মণ মশাই শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া শুভ না অশুভ একেবারে অশুভ লক্ষণ আমিও তাই শুনেছি পিতার মুখে হ্যাঁ কিন্তু তুমি আমার শুভযাত্রা পথে কেন যোগিনী বাবা গো আমি তোমার কাছে কিছু বিক্রি করতে এসেছি আমায় কিছু বিক্রি দাও বাবা গো ও তুমি যোগিনী ভিখারিনী আমার কাছে ভিক্ষা নিতে এসেছো হে বাবা ভিক্ষে নেওয়ার তোমার যদি সাধ হয় ছুটে যাও আমার প্রাসাদে রয়েছে আমার মহারানী শানকা তোমায় উচিত ভিক্ষা দেবে
বাবা গো, আমি একই বিদ্যুৎ, অত দূরে পথ যে আমি যেতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো যে উপযুক্ত হতে পারে না। আমার মহারানী সরকা তোমায় ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয়, না কিন্তু পথ মা যে তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। আছে, আছে বাবা, আছে, আমি দেখতে পাচ্ছি। কি দেখতে আর পাচ্ছ? 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব। তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাইছো? তুমি তো যোগিনী, তুমি তো সার। কোনো দেব দেবীও পাবে না আমার হাতে পুষ্প ভিক্ষে। আমি হরগৌরীর উপাসক, আমি হরগৌরী ছাড়া কোনো দেব দেবীকে পুষ্প ভিক্ষে দেব? সরোবর মশাই, ভিখারিরা ক্ষুধা তাড়নে অন্ন ভিক্ষা করে সত্য। এ কোন ভিখারি যা আপনার হস্তে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হবে? ঠিক। আমার মন বলছে ভিখারির ছলনায় ওই বেটি চ্যাংমুড়ি কানি তো নয়। আপনার ভাবনায় সত্য। শোনো যোগিনী ভিখারিণী, বলো। তুমি এখনো তোমায় বলছি, তোমার ভিক্ষে নেওয়ার স্বাদ হলে ছুটে যাও আমার প্রাসাদে। আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও জানিনগরে। না বাবা, আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার আমি পথ ছাড়বো না। কি? তুমি আমার পথ ছাড়বে না? না, এখনো তোমায় বুঝে বলছি, তুমি আমার পথ থেকে সরে যাও। যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার আমি পথের কাটা হয়ে যাব। পথের কাঁটা হয়ে তুমি আমার থাকবে? পথের কাঁটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল চাঁদের জানা আছে। চেরাক মাথার ধরে রয়েছে হেমতালে দশটি, ওই হেমতালে দশটির পাহাড়ে তোর মস্তক ভেঙে গুড়িয়ে দেবো। শান্ত! তুই আমার পথ কাটার জন্য এসেছিস, তুই আমার কাছ থেকে এসেছিস ছলনার বেশে। ওরে বেবিচারিণী নারী, এসেছিস ছলনা করে, চাইছিস তুই আমার হস্তে পুষ্প ভিক্ষে। চন্দ্রধর, এখনো তোমার সময় রয়েছে। শুধু একবার মা বলে ডেকে আমার চরণে পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে। যার স্বামী সন্তান পরিত্যাগ করে গেছে, যার সন্তান যাকে মা বলে ডাকে না, আর আমি ডাকবো তোকে মা বলে? তোর আশার মুখে শুধুমাত্র আমার ঘৃণার ফুৎকার। বারবার আমায় অপমান করেছ। এখনো তোমার সময় রয়েছে, তোমার ছেলেকে নিয়ে চলেছে উজানিনগরে বিবাহ দিতে। একবার শুধু যদি মা বলে ডেকে আমার চরণে পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল। এই! তোর যদি সম্মান বলে কিছু থাকতো, নিজেকেই দেবী বলে বারবার করে দাবি করছিস। একটা দেবী হয়ে মানবের পা ধরে তুই কান্না করতিস না। একটা কথা ভুলে যাচ্ছিস কেন? প্রতিজ্ঞা করেছি আমি, যে হস্তে পুজেছি দেবশিলাপানি, সে হস্তে না পুষ্প তোর মতো রাক্ষসিকারী। বারবার আমায় অপমান করতেছ, তাহলে শোন চাঁদ আমার মুখে বাণী। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হাবো খুশি রে। কি ওরে মুই নয়, মুই নয়, ওই। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হাবো খুশি রে। কি ওরে ওরে হাত। ও কি চাঁদ রে, আগে করো বল সারো পূজা। কি ওরে ওরে হাত। ভিক্ষা দিতে এসেছি। চন্দ্রধর, শুনলে তো আমার মুখে বাড়ি। তুই আমার কাছে ভিক্ষা দিতে
কাকে? ওকে। আপনার ঘাড়ে কি? ফোঁতা। ভালো করে দেখুন। ফোঁতা। আপনার ঘাড়ে কি? এটা ফতা? না ফোঁতা নয় বাপরে, সাপের মাথা। ফতা নয়, সাপের মাথা। আপনি বুঝতে পারছেন না যে সাপ ঠান্ডা হবে? এই রাক্ষস! তুই আমার কাছে ভিক্ষে নিতে এসেছিস? ওরে ভিক্ষে যদি নিবিড়ে কানি সম্মুখে দাঁড়া না দেখি রে, কি ওরে ওরে হায়। ওরে ভিক্ষে যদি নিবিড়ে কানি সম্মুখে দাঁড়া না দেখি রে, কি ওরে ওরে হায়। বাটি কানি রে তোর ভিক্ষায় আছো পদ তলে, কি ওরে ওরে হায়। তোর ভিক্ষে সারা জনম আমার পদতলে, কোনদিন হতে দেব না তোকে বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা। সারা জনম ভরে তোকে রাখবো আমি আমার পদতলে। তাহলে সঞ্চাদ আমার মুখের বাণী। আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে, কি ওরে ওরে হাস। ওর দোষ নয়, ওর দোষ। আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে, কি ওরে ওরে হাস। চাঁদ রে আগে পারো মন সারো পূজা, কি ওরে ওরে হাস। শুনলেন তো চন্দ্রধর? তুই আমার ক্ষতি করতে চাস? তুই আমার ক্ষতি করতে চাস? মারিব হেমতালের বাড়ি, পাঠাইব জবপুরি রে, কি ওরে ওরে হায়। আরে মারিব হেমতালের বাড়ি, পাঠাইব জবপুরি রে, কি ওরে ওরে হায়। কানি রে তোর ভিক্ষায় আছে হেমতাল, কি ওরে ওরে হায়। সহ্য কর রে। চন্দ্রধর কামড়াবু, কামড়াবু রে। কামড়াবো? হ্যাঁ, কামড়াবু। কামড়াবে? ও কামড়াবে। ওগুলো রাক্ষসীর চেলা, ও ওদের। রাক্ষসীর চেলা। ওই তোরা ওর ছাও না, চল। চন্দ্রধর এত বড় কথা চাঁদ, তাহলে সঞ্চাদ আমার মুখের বাণী। আরে যে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান্না কাটি রে, কি ওরে ওরে হাস। চন্দ্রধর তোর কাছে যদি ওই হেলে তোর জস্টুরি না থাকতো, তাহলে তোর বস্তুটা এই মধ্যে চিবিয়ে খেতে হবে। তুই রাক্ষসী, তুই আমার মাথা কেন? তুই যে কত মাথা খেতে পারিস। ওরে রাক্ষসী, তুই আমার কাছে এসেছিস পুষ্প নিতে? ধরবো তোর চুলের মুঠি, তোর মুখে মারবো লাঠি। চন্দ্রধর মনে পড়ে সেই দিনের কথা? কোন দিনের কথা? ছিল তোর 14 বধূ কাটিঙ্গা, ভরাডুবি করেছিলাম চলে। পরে সেই ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্ত আমার আগে করে চত্বরিঙ্গার মধু করে ডুবেছিস। ওই কালীগঙ্গার জলে স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষার ছলে, করেছিলাম নগর হাত পথে ভিক্ষে, তাই বলে কি তোর জন্য পুষ্পাঞ্জলি দিয়েছে। চাঁদ মরিয়া মরিয়া যাইবে সদল, কোনোদিনও দেবে না তোর মতো রাক্ষসী পদে পুষ্প জল। তাই নাকি চন্দ্রধর? আরো মনে পড়ে সেই দিনের কথা? ছিল তোর লবণে তিরবাকর, ছিল তোর ছয় পুত্র, আমার এই বিষাক্ত নাগিদের তোর ছেলেকে পাঠান। তোর চক্রান্তে আমার আগে করে ছয়টি সন্তানকে বিনাশ করেছিস তুই। পুত্রের সঙ্গে ডোঙ্গরে বলে কেঁদেছিলাম, আরে ছয় পুত্র তো মোর সাত।
শত পুত্রের সম এক পুত্র দুর্লভ লক্ষিন্দ সে যদি যায় জমালে অবচাঁদের প্রতিজ্ঞা রইবে অটল কোনদিনে দেবে না তোর মতো রাক্ষসীর পদে পুষ্প এত দুরঙ্কার চাঁদ! তোর ছেলেকে বিবাহ বাসর করে আমার নাকি দাঁড়ায় তোর ছেলে জামাই কিছুই করতে পারবি না আমার কিছুই করতে পারবি না রে রাক্ষসিকারী তুই হয়তো ভুলে যাচ্ছিস সাঁওতালে ভদ্রে নির্মাণ করেছিল লৌহাতি লৌহপাতি দিয়ে লৌহ আসার ঘর তুই তো সার তোর চুর প্রবেশ করতে পারবে না ওই পাশরের ভেতর তাই নাকি চন্দ্রধর আজ থেকে তোর সঙ্গে আমার প্রতিজ্ঞা রইল তুমি আমার আর সৎসঙ্গে হয়ে গেলে আমার দুশ্মন। দুশ্মন আজকে কেন আমি আগের থেকে তোর সঙ্গে শুধু দুশ্মনের পালাই করে আসছি তুমি আমার দুশ্মন দুশ্মন তো আমি এ দেখো সর্বের খেলা এ দেখো সর্বের খেলা তুমি আমার দুশ্মন দুশ্মন তো আমি এ দেখো সর্বের খেলা এ দেখো সর্বের আর একদিন গিয়েছিলাম পুষ্পর কারণে পুষ্প না দিয়ে অপমান করল রে আর একদিন গিয়েছিলাম পুষ্পের কারণে পুষ্প না দিয়ে অপমান করলে মোরে তন্ত্র মন্ত্র মন্ত্র পড়ে তুমি আমার দুশ্মন দুশ্মন তো আমি এই দেখো সর্বের খেলা এই দেখো সর্বের খেলা তোর আমার এই নিঃশব্দটা যেটা তোর ছেলেকে পাঠাবো জমালে সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি আর আমি কি করবো জানো চান রাক্ষসে! সারা জনম তোকে কাঁদতে হবে কোনদিনও তোকে হতে দেবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা কথাটা মনে রাখে আপনি কোথায় গেছিলেন জানেন রাগে কাঁপছে রাগে আপনি রাগে কাঁপছে হ্যাঁ আপনার জন্য মারতে পারলাম লোক আমি কেন নাহলে ওর মারে ফেটে ফেটে করে ভুটি বার করতে পারবো। তো মানুষ কি রাগে কাঁপে হ্যাঁ রাগে কাঁপছে না ভয়ে কাঁপছে না রাগে রাগে কাঁপছেন ধুতি ভিজলে কি করে ভয় আমি মুতে দিয়েছি আর এই ধুতি পরে আমার সন্তানের বিবাহ বসাবে না না আপনার বেহানে ছায়া পরে নেবো চুপ করো আপনি বলছেন নাকি ওখানে গিয়ে আপনাকে ধুতি দেওয়া হবে তাই হ্যাঁ যাক আপনি একটা ভালো কথা বলেছেন কি এই চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসার তল
তবু না ছাড়িবে কালকে মনোর বাড়িতে খাসির মাংসর ঝোল। মানে আপনার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে নাকি? ঝোল খাবে আপনার খাসির মাংস ঝোল। মানে মাংস দেবে না? না ঝোলটা খাবে মাংস। সেটা কথা নয়। হ্যাঁ তাহলে আপনার পেট ভরে খাবার দেবো উজানিনগর। তাই? এখন রাক্ষসের সঙ্গে প্রথম আজ সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ। তাই এই মুহূর্তে আমার পদতিক্রম করব। পদতিক্রম করার পূর্বে উচ্চার স্বরে সবাই বলবে জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। জয় ভবানী। আত্মগান গান শুরু করো বিয়ের বাজনা। আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আমার একমাত্র মেয়ে বেহুলা নাচুনি প্রজাপতি ঋষির ইচ্ছায় আজ কিনা তার শুভ পরিণয়, তাই আমার সারা প্রাসাদ ব্যাপী আলো ঝলমল করছে। আত্মীয় পরিজনের সম্মেলনেই শোনা যাচ্ছে উলুধ্বনি, শোনা যাচ্ছে বাজাও বাজাও বিয়ের বাজনা বাজাও। ওই শোনা যায় সমধুর সানাইয়ের সুর। কিছুক্ষণের মধ্যেই বর বরযাত্রী এসে পৌঁছাবে। নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয়। মহাশয় নমস্কার। আপনাদের নমস্কারটা একটা পরিষ্কার। আসন গ্রহণ করুন বৈবাহিক। এই মুতলোকে ও উপর থেকে ভগবান মুতছে। আরে আপনি কি বলছেন? আচ্ছা বৈবাহিক মহাশয়। উনি পুরোহিত, হ্যাঁ না মানে কে? আর এই সমস্ত 100 বর যাত্রী। এই ভাঙা ঘরে চাঁদের আলো 1 টাকা থেকে 4 আনা গেল। না 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 পুরোহিত মহাশয়, ভাঙা ঘর বলে ভুল করছেন কিন্তু। কেন রে? জানেন আজকালকার যুগে বর্তমান মডার্ন যুগ, হ্যাঁ। নানান রকম লাইটিং, হ্যাঁ। ঝর্ণা এরকমই কিছু সেটিং করা রয়েছে। আপনি কিন্তু মনে করছেন যে এটাকে বৃষ্টি পড়ছে। এটা মানে ঝর্ণার জল। মুখে ছোট হবে না মানুষটা। অপবিত্র কোনো ব্যক্তি যদি আমার প্রাসাদে আসে ওই জলেই সে শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি পুলিশের আচ্ছা, ভাই, আর আমাদের চার। বৈবাহিক মহাশয়, ইনার সঙ্গে তো বেশ কিছুক্ষণ ধরে কথা বলছি, কিন্তু ইনাকে তো ঠিক চিনতে পারছি না। ইনি কে? ও কে মাগে ইনি কিনি। হ্যাঁ কিনি? মহাশয়, আমাকে চিনতে পারছি না, আমি বলে ইনি কিনি। মানে না সত্যি আমি আপনাকে চিনতে পারছি না। আমি ঠকরো ঠকরো। আরে ঠাকুর না ঠাকুর। ও ঠাকুর ঠাকুর, হ্যাঁ। ঠাকুর। সেই বলুন। হ্যাঁ মশাই, এখন কথা বলার সঙ্গে স্টাইলটা একটু কম দেখান। কেন খিদে পাইছে না? খিদে পাইছে, খিদা পেয়েছে? হ্যাঁ খাবার দেন। আপনি রাস্তার থেকে সে খাবো আর খাবো। ভগ না কিসে, ভগ না কিসে। খাবার হবে, বিয়ে তো পড়াবে নাকি? না আগে খাওয়াই দাও। কিন্তু খাবার হবে তো। আপনি ব্রাহ্মণ, হ্যাঁ, খাবার তার কি ব্যবস্থা মধ্যে করেছেন? তিলক, হ্যাঁ ব্রাহ্মণের পরে বৈষ্ণব। বৈষ্ণব। আচ্ছা খাওয়ার কি ব্যবস্থা করেছে? খাবার বিয়ে বাড়ির ব্যাপার, হ্যাঁ। যেরকম কচি পাঠার মাংস, খাসির মেটে দিয়ে কাঁঠালে ঘন্ট, ঘন্ট, ইলিশ মাছের ভাপা, ভাপা, গলদা চিংড়ি, গলদা চিংড়ি, কলার মোচার ঘন্ট, কলার মোচার ঘন্ট। রাখেন আপনার ওই মুচড়া মুচড়ির ঘন্ট। মচড়া মচড়ি নয়, চড়া মানে? কলা মোচা। হ্যাঁ আর ওই ইলিশ মাছের ভাপা রাখেন ঢাকা, কেন? চালুন দিয়ে ঢাকা রাখেন। কিসের জন্য? হায় সর্বনাশ, আমি ব্রাহ্মণ মানুষ, নিরামিষ ভুজি মানুষ, মাছ মাংস রসুন পেঁয়াজ খাই না তো খাই না বাবা, হাত দিয়েও ছুই না, আর আমাকে এগুলো খাওয়াতে যাচ্ছেন? কিন্তু বিয়ে বাড়ির দিনে তো মুশকিলে পড়ে যাওয়া গেল আপনাকে নিয়ে। সর্বনাশ। আচ্ছা মুশকিলে কোনো ব্যাপার নাই। কেন? কেন? ছাড় আছে। কিসের? পোলট্রি ঠ্যাং ভুটি চামড়া। চুপ করো। আপনি আপ করে বলেন আপনি নিরামিষ বুঝি, হ্যাঁ নিরামিষ তো, অথচ সেই সমস্ত খাবার খাচ্ছেন চাইছেন মানে? মানে ওইগুলো একটু কম দাম তো যার জন্য। ও বর্তমানে ব্রাহ্মণ ডেকে মানে ছেলে মেয়ের বিয়ে খুব কম হচ্ছে বাবা, ওরা হাত ধরে চলে যাচ্ছে, ওদের কোট মেরে যাচ্ছে বাবা, সোশ্যাল মিডিয়াটা খুব কম হচ্ছে, যাই যাই হোক, হোক কামাই ব্রাহ্মণ করে মশাই, গেছে। আমি আপনার সমস্ত কথা শুনেছি, কিন্তু আমার এই প্রাসাদে আমার একমাত্র মেয়ের বিয়েতে তেমন কোনো খাবারের আয়োজন আমি করিনি। তাহলে আমি ছাট ফাট এই সমস্ত না খেয়ে থাকো তাহলে? কেন না খেয়ে থাকবেন? কি আছে আর খাবার? ফলমূল আছে, ফল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপেল আছে, আঙ্গুর আছে, কিশমিশ আছে, বেদানা আছে। আপনি খাবেন কি? কলা আছে। হ্যাঁ কলা আছে? বিয়ে বাড়িতে কলা থাকবে না? আঙ্গুর আবার বাবা খাবো না, ওগুলো খেলে গ্যাস, পারলে ব্যাপারটা কলা দাও। কলার উপরে আপনি- আপনার এত চাহিদা? হ্যাঁ কেন জানেন? কেন? আর বলিয়েন না,
এই রত্নমালা গ্রামে হ্যাঁ। মনোরায়ের বাবুর বাড়িতে আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 দিনের হচ্ছে মা দাঁড়ান, মনসার দাঁড়ান, গান। কি বলেন? মনো আয় নাকি? না মনো আয় নয় রায়। মনো রায় নয়, বর্মন। ও বারমন। বারমন নয়, বর্মন। নয় বর্মন। বারমন। তাই মনোবর্মনের বাড়ি হচ্ছে মা মনসার গান, মা মনসার পুজো। আচ্ছা। মা মনসার দল এসছে মালদা ডিস্ট্রিক্ট 12 মাইল বাঙ্গাপুর হইটা। তাই নাকি? তাই শুনেছি আর কি। আচ্ছা আচ্ছা আমি কিন্তু সেই বাড়ির পুরোহিত। আচ্ছা। আমাকে মনসা পুজো দিতে যেতে হয় সকালবেলা জল পুষ্পনি, সন্ধ্যাবেলা বাবা সন্ধ্যা আরতি। কি আর বলবো, মনোর গিন্নি যা রান্না করে বাবা। কেন, কি খারাপ কিছু করেছে? না একবার ফাটাফাটি। তার মানে? এই যে বাবা পালং শাকের ডাঁঠা ডাঁঠা। আচ্ছা। পালং শাকের ডাঁঠা বাবা, কেন? এই ডাঁটা খেয়ে আমার কপাল ফাটা হয়ে গেছে একবারে। তাই নাকি? হ্যাঁ, একবারে ডাইরেক্ট পায়খানা, ডাইরেক্ট। ডাইরেক্ট? আরে কি বলছেন আপনি? ডাইরেক্ট মানে? জলের মতো। ও ডায়রিয়া। হ্যাঁ ডাইরিয়া, মানে এত পাতলা পায়খানা হয়েছে যে আচ্ছা। চিড়ে ভেজে খাওয়া যাবে। আরে ব্রাহ্মণ মশাই কি বলছেন আপনি? ওই নোংরা কিছু দিয়ে আবার চিড়ে ভিজিয়ে মানুষ খায় না? মানে জলের মতো তো। তাই মায়ের কাছে মানত করছি, মাগো আমার এই পায়খানা যদি একটু কমাস। পায়খানা কমাবে মা? হ্যাঁ মায়ের কাছে মানত করেছি। আচ্ছা। তো একটু কলা খেতে চাইছি। তাহলে কি বলে মানত করি শোনেন একটু। কি হ্যাঁ বলে মানুষ করেছেন আপনি? বলে মা আমায় হাগাবি কত, বলে মা আমায় হাগাবি কত, আমার বাড়িতে ছিল মা শক্ত শক্ত, এখানে কেন জলের মতো। তাই নাকি? আমার বাড়িতে ছিল মা শক্ত শক্ত, এখানে কেন জলের মতো। বল মায় আমায় হাগাবি কত, বল মায় আমায় হাগাবি কত, বল মায় আমায়, বল মায় আমায়, বল মায় আমায় হাগাবি কত। মাকে মানত করেছি, মাকে কত আর হাগাবি। পুকুরের ঘাটে বাবা নামা যায় না, বরজের পাশে মাটি দিয়েছে। আরে ভয় পাচ্ছেন মানে? ভয় পাচ্ছি, মানে পিছিয়ে তো পড়ে গেছিলাম। আচ্ছা আজকে আচ্ছা বৃষ্টি হয়েছিল, পড়ে গেছিলাম বাবা, ওই জন্য ভয় পাচ্ছি। আচ্ছা। পরে দেখছি না ঘাটটা মেরামত করেছে। তো কলা দেন বাবা একটা কলা। এই নিন আপনার কলা। হাই বাবা, এটা মনোর বাগানের কলা? হ্যাঁ মনোর বাগানে। মনোর কলা এটা? মনোর না, বাগানের কার বাগান থেকে কিনে এনেছে তা জানি না। বাংটু কলা। ঠান্ডা দিন না? এই কলা দেখে বাবা একটা আমার বাংলাদেশের কথা মনে পড়ে গেল। আবার বাংলাদেশের কি কথা মনে পড়ে গেল আপনার? তাহলে বলছি আপনার সামনে। হ্যাঁ, বলুন বলুন বলুন। ওই আমার দয়ালা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের কাছে কলা দেখা মিট মিটাই আসাও বাবা রে, পরের কাছে কলা দেখা মিট মিটাই আসাও।